হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ আছি। তো আজকে আমি দাদা আর জুন মিলে বেরোচ্ছি একটু মেলা দেখতে যাব বলে। মেলাটা হচ্ছে আমাদের রানাঘাটের আস্তলা বলে একটা জায়গা আছে, সেখানেই হচ্ছে বাসন্তী পুজো উপলক্ষে মেলাটা। তো বাসন্তী পুজোর দিন থেকেই মেলাটা শুরু হয়ে যায়। তো আমার আর সময়টা হচ্ছিল না। আর ওখানে থাকে হচ্ছে আমার ঘরে যে কাজ করে তার বাড়ি আর কি। সে অনেক দিন ধরেই বলছে, বৌদি মেলা শুরু হয়ে গেছে, দেখে আসবেন, খুব ভালো মেলা হচ্ছে। তা আমার আর সময় হচ্ছিল না। আর এখন তো ঘড়িতে বাজে প্রায় 8:30 মতন, কারণ দাদা কিছুক্ষণ আগে বাড়িতে এলো। তো ওকে একটু নিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে কাছেই, মোটামুটি মিনিট 15-20 রাস্তা। তো ফিরতে যদি একটু রাত হয়, সেই জন্যই দাদাকে নিয়ে যাওয়া। তো যেতে যেতেই দেখছি যে এখানে ওই সন্ন্যাসীরা চড়ক পুজো না সামনে, তো তারই একটা কোনো পুজো টুজো হচ্ছে আর কি। এখানে খুব সন্ন্যাসীদের ভিড় দেখছি, তারাই এখানে পুজোটা করছে। জানি না এটা চড়কের উদ্দেশ্যে পুজো নাকি নীল পুজো, সঠিক বলতে পারবো না। তো আমি দেখলাম বলে তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তোমাদের মধ্যে যদি কেউ এটা জেনে থাকো বা আস্তলা চত্বরে যদি কেউ থাকো, আমাকে একটু জানিও তো প্লিজ, যে এই মেলাটা উদ্দেশ্যেই কি এই পুজোটা হয়, না কি কিসের পুজো হয়, কি উদ্দেশ্যে এই পুজোটা হয়, আমি সঠিক জানি না। তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? আর যেটা বলছিলাম, তো আমি তো কোনো দিন আসিনি, তাই জন্য জায়গাটা চিনিও না। তা দাদাকে বললাম যে টুকটুকি করেই চলো, কারণ যদি কাছে হয় তাহলে আসার সময় নয় হেঁটে আসবো, যাই একটু টুকটুকি করেই। তার জন্য টুকটুকি ধরে নিলাম, এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। তো গিয়ে দেখলাম যে আমাদের আঁশতলায় যে হাট হয় না, যারা রানাঘাট আঁশতলায় থাকো তারা অনেকেই জানো যে ওই হাটটার মধ্যেই মেলাটা বসেছে। আমি এর আগে হাটে 2-3 বার গেছি বলে এটা জানি আর কি। চলো মেলার দিকে এখন ঢুকি। আর মেলায় ঢুকেই তো আমার এত জিনিসপত্র দেখে তো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। খালি মনে হচ্ছে যে কোনটা নেব কোনটা নেব, যেটা মেয়েদের হয় আর কি। আর আমার আবার একটু হার কানের দুল কেনার বরাবরই খুবই নেশা। আমি যখনই মেলাঘাটে যাই তখনই আমার কাপ, এই হার কানের দুল, ফুল, এগুলোর প্রতি ঝোঁকটা বরাবরই বেশি। যেগুলো আমার ছোটো মেয়ের মধ্যে তো একদমই নেই। ছোটো মেয়ে আবার সাজতে টাজতে অতটা পছন্দ করে না, তো ওকে আমি যা এনে দেবো সেটাই পছন্দ করে। এদিকে আবার দাদা খুঁজে বেড়াচ্ছে খাবারের স্টলগুলো কোথায় আছে। তো ওই জন্য ও একটু সামনে সামনে এগিয়ে গেছে। আর আমি আর জুন এদিকে দেখছি যে কোথায় আর কি মানে হার কানের দুলটা বসেছে। তো যাই হোক, দাদা তো মোটামুটি দেখতে পেয়ে গেছে দূর থেকে চপের দোকান। দাদাকে তো চপের দোকান থেকে সরিয়ে আনা যাবে না, কারণ দাদা চপ বেগুনি যেখানেই ভাজা হবে সেখানেই দাঁড়িয়ে পড়বে। শুধু দাদাকে দোষ দিয়ে লাভ নেই, গরম গরম চপ খেতে কে নাই বা ভালোবাসে বলো। সাথে আমিও আর জুন ওর আর কি পার্টনার হলাম। তো আমাদেরকেও খাওয়ালো, ও খেলো সাথে। দেখতে পাচ্ছ তো পাশে পাঁপড় ভাজা রয়েছে। এদিকে আবার দেখছি নাগরদোল্লা এসছে। তো নাগরদোল্লায় চড়তে তো আমি খুবই ভালোবাসি, কিন্তু জুনকে আর দাদাকে রাজি করাতে পারলাম না। তার জন্য আমার গুপ্ত ইচ্ছাটা মনেই থেকে গেল, সেটা আর পূরণ হলো না। কারণ নাগরদোল্লাতে পার্টনার ছাড়া উঠতে ভাল লাগে না। আর কি করা যাবে। তো ওখান থেকে নিরাশ হয়ে তারপরে গেছিলাম হচ্ছে ফুচকার দোকানে, কারণ জুন তো চপেই থেমে থাকবে না, জুন তো ফুচকা খাবেই। তো জুনের কথা আর কী বলবো, ফুচকা দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না। তো দাঁড়িয়ে পড়েছিলাম এই যে ফুচকার দোকানে। আর দাদাকে বললাম খেতে, দাদা বলল খাবে না, কারণ দাদার পছন্দের জিনিসটা খাওয়া হয়ে গেছে। আমাদের খেতে বলল, আর ও বলল যে দাও ফোনটা, আমি ভিডিও করে দিচ্ছি। তো দাদা ভিডিও করে দিচ্ছে।
আর যে উদ্দেশ্যে মেলায় আসা সেটাই তোমাদেরকে একবার দেখাই চলো। এই হলো, দেখো কি সুন্দর একটা ছোট প্যান্ডেল করেছে। আর এখানে একটা মন্দির মতন আছে, সেই মন্দিরেই বাসন্তী পুজোটা হয়েছে। আর মাকে দেখে মনটা একদম ভরে গেল, কি সুন্দর মায়ের মূর্তিটা। আর তারই পাশে রয়েছে আরও একটা মন্দির, কিন্তু ভাগ্যবশত মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু আমাদের একটু যেতে রাত হয়ে গেছিলো, তো সেই জন্য মন্দিরের গেটটা বন্ধ ছিল। জানি না ওর ভেতরে কী কী ঠাকুর আছে। যাই হোক, তারপরেই তো চলে গেলাম কানের দুলের সন্ধানে। কানের দুল দেখে ওখান থেকে দুটো তিনটে কানের দুল কিনে নিয়েছি, আর একটা ফুলের স্টিকও কিনেছি, সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। তারপরে ফিরছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে জুন এই অরুণা আইসক্রিমটা একটু টেস্ট করলো, অনেক দিন ধরে বলছিল যে ওটা খাবে। তা যাই হোক, খেয়ে দিয়ে আমরা হেঁটে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মেলাটা বললাম না মিনিট 20 রাস্তা, তাই জন্য আসার সময় টুকটুকি করিনি, আস্তে আস্তে গল্প করতে করতে হেঁটে বাড়ি চলে এলাম। আর মার জন্য নিয়ে এসেছি পাঁপড় ভাজা। ওই যে দেখো নাতনি আর ঠাকুমা বসে পাঁপড় ভাজাটা এনজয় করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই থেকো। আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো কিন্তু, ঠিক আছে? টাটা, গুড নাইট। তো বন্ধু, আমি তো ভিডিওটা শেষ করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি মেলা থেকে কি কি কিনে এনেছি। মুখে হয়তো ভিডিওতে বলেছি, কিন্তু দেখানো হয়নি। এই যে দেখো 3 জোড়া কানের দুল কিনেছি, তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। আর কিনেছি ফুলের স্টিক। তো আমার মেলা থেকে কিনে আনা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো, টাটা।